ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিং কার কাছ থেকে শিখবো, ফ্রিল্যান্সিং করে কিভাবে মাসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করব, ফ্রিল্যান্সিং এর ফিউচার বা ভবিষ্যৎ কেমন, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য প্রকাশ করব যা আপনি হয়তো আগে জানতেন না। তো ফ্রিল্যান্সিং কি এটা নিশ্চয়ই আপনি জানেন, যদি না জানেন তাদের উদ্দেশ্যে বলছি। ধরুন আমি একজন আয়ারল্যান্ডের কোম্পানির মালিক, এখন আমার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট দরকার। এখন এই ওয়েবসাইটটা বানাতে আমি আয়ারল্যান্ডের কোনো এজেন্সিকে যদি হায়ার করি যে আমাকে একটু ওয়েবসাইট বানিয়ে দাও, তারা কিন্তু ধরেন উদাহরণস্বরূপ $5,000 চাইবে। তো সেম কাজটা যদি আমি বাংলাদেশের কোনো ব্যক্তিকে যদি বলি যে এই কাজটা আমাকে করে দাও, তাহলে তাকে আমি $1,000 সেই কাজটা করে নিতে পারবো। এই ক্ষেত্রে বাংলাদেশের যে ব্যক্তিটা আমাকে কাজটা করে দিল সে হচ্ছে ফ্রিল্যান্সার, আর আমি যে কাজটা করে নিলাম আমি হচ্ছে আউটসোর্সার, যেটাকে বলে আউটসোর্সিং। সো ইন্টারনেট পেনিট্রেশনের মাধ্যমে সুবিধাটা যেটা হয়েছে, আমার একটা ওয়েবসাইট কিংবা একটা গেম বানানো দরকার, কিংবা একটা অ্যাপস বানানো দরকার, কিংবা একটা লোগো কিংবা এক্সেলের কিছু কাজ দরকার, বা এমএস ওয়ার্ডের কিছু লেখা দরকার। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো দেশের যেখানে সস্তায় পাওয়া যায়, তো সেই দেশের মানুষের দ্বারা কিন্তু বা কাজটা করে নিতে পারছি। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশকে গার্মেন্টস শিল্পতে উন্নত বলা হয় কেন? কারণ বাংলাদেশ খুবই কম মূল্যে পোশাক শিল্প এক্সপোর্ট করতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে গার্মেন্টস রয়েছে, গার্মেন্টস একটা ফ্রিল্যান্সার, আর যে বাংলাদেশের গার্মেন্টস থেকে পোশাক বানিয়ে নিচ্ছে সে হচ্ছে আউটসোর্সার। সো এই হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর বেসিক ধারণা। সো এবার আপনি আপনার জীবনের সাথে চিন্তা করে দেখেন যে আপনি জীবনে 25, 26, 27 বছর লেখাপড়া করেছেন। লেখাপড়া করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করেছেন। এই লেখাপড়া করেছেন কি আপনি জ্ঞান অর্জনের জন্য? না, জ্ঞান অর্জনের জন্য আমরা কেউ লেখাপড়া করি না, অ্যাটলিস্ট বাংলাদেশে না। আমরা লেখাপড়া করি ভালো একটা চাকরির আশায়। ইভেন মা বাবারাও স্বপ্ন দেখে ভালো একটা চাকরির। আমরা জীবনের বিশাল একটা অংশ কিন্তু এখানেই নষ্ট করে ফেলি। আপনি জীবনে 25, 26 বছর লেখাপড়া করেছেন 2টা সার্টিফিকেটের জন্য। উদ্দেশ্য ছিল একটা জব পাওয়া কিংবা একটা সরকারি চাকরি পাওয়া, যে চাকরির বেতন সর্বোচ্চ 50,000 টাকা। আর এই 50,000 টাকায় আপনি মূলত একজন মিডিল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত পরিবার। এই 50,000 টাকায় আপনি ঢাকা শহরে ঠিকঠাক মতো চলতে পারবেন কিনা আমার ডাউট আছে। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অফ মানি, নিজের শখ স্বপ্ন তো বহু দূর কি বাদ। তো সেই জায়গায় আমরা 25, 26, 27 বছর লেখাপড়া করি, অনার্স করি, মাস্টার্স করি, লাখ লাখ টাকা খরচ করি, জমি বিক্রি করে ইউনিভার্সিটিতে পড়ি, অনেক টাকা ইনভেস্ট করি। তো দিন শেষে আমরা উইদাউট নাথিং, কিছুই শিখতে পারি না। দিন শেষে আমরা চাকরির জন্য ঘুরি, মেয়েদের হাতে পায়ে ধরি, কিছু করার নেই, চাকরির ফিল্ড নেই, এবং ফাইনালি আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমরা জমিতে যাই না, আমরা কৃষিকাজ করতে লজ্জা পাই, আমরা গরুর খামার করতে লজ্জা পাই, আমরা ফ্রিল্যান্সিং করতে লজ্জা পাই। ইভেন এখন বিয়ের বাজারে গেলে হয়তো বলবে ছেলে কি করে, ছেলে ফ্রিল্যান্সিং করে। সো মেবি এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি বাংলাদেশে এতটা। কিন্তু যদি আপনি 30,000 টাকায় একটা ব্যাংক জব করেন, তাহলে বলবে ওয়াও, 30,000 টাকার ছেলে একটা ব্যাংক জব করে। একবার চিন্তা করে দেখেন, এই 30,000 টাকার চাকরিটা করতে গিয়ে আপনি জীবনে 25, 26, 27 বছর লেখাপড়া করেছেন, এবং আপনার চাকরি আজ আছে কাল নেই। যদি আপনি আজকে টার্গেট ফিল আপ করতে না পারেন, কালকে আপনাকে চাকরি থেকে বের করে দিবে। এই হচ্ছে ফিউচার। বাট এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি লং টার্ম ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, ট্রুলি স্কিল ডেভেলপ করতে পারেন, ট্রাস্ট মি, চোখ বন্ধ করে আপনি অনেক ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন, দেশের মানুষের মান উন্নয়নের কাজে আপনি সহায়তা করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন ফ্রিল্যান্সারদের অনেক বড় একটা অংশ কিন্তু রেমিটেন্স, যেটা বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে সাহায্য করে। তো যদি আপনি দেশের জন্য কিছু করতে চান, তাহলে কিন্তু এই বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা প্লাস পয়েন্ট। এজন্য আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ডেশন করবো আপনারা নিজের স্কিলকে ডেভেলপ করেন। সারাদিন ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, টেলিগ্রামে সময় না কাটিয়ে আপনারা নিজের স্কিলকে ডেভেলপ করেন। আপনারা কুইক মানির পিছনে কখনো ছুটবেন না। যদি আপনারা কুইক মানির পিছনে ছোটেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সময় নষ্ট হবে এবং আপনারা দিন শেষে কিছুই করতে পারবেন না। আমাদের দেশের বাঙালিদের এটাই একটা সমস্যা, তাদের প্রয়োজন কুইক মানি, অর্থাৎ দ্রুত কিভাবে পরিশ্রম ছাড়াই কিভাবে টাকা ইনকাম করা যায়। এই জন্য বেশিরভাগই প্রতারণার শিকার হয়ে থাকেন তারাই। আমি রেকমেন্ডেশন করবো আপনারা কোনো ক্যাসিনো, আর্নিং অ্যাপ বা সহজে যে জিনিসটা পাওয়া যায় তার পিছনে ছুটবেন না। নিজের স্কিলকে ডেভেলপ করবেন, দেখবেন নিজেকে এমন ভাবে তৈরি করবেন টাকায় আপনার পিছনে ছুটবে। ভালো একটা স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করে আপনারা নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। এজন্য আমি আপনাদেরকে একটা রেকমেন্ডেশন করবো, ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, অ্যাপ ডেভেলপমেন্ট রয়েছে, গ্রাফিক রয়েছে, ডিজিটাল মার্কেটিং রয়েছে, অনেক স্কিল রয়েছে, যে কোনো একটা শিখে। যদি আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, তাহলে আপনারা ওয়েবসাইট ক্লায়েন্টদের বানিয়ে দিয়ে সেক্ষেত্রে আপনি প্রচুর ডলার ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে সংক্ষেপে জাস্ট একটু দেখিয়ে দিই। আপনারা সর্বপ্রথম গুগলে এসে femalefreelancing.com
এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের ওনার হচ্ছে রাহেলা রেনু আপু। তো তিনি আপনাকে ওয়েবসাইট ক্রিয়েশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সকল সিক্রেট কিন্তু এই কোর্সের ভিতরে রয়েছে। A to Z শূন্য থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হয়েছে। আপনারা যদি এই সাইটে আসার পর এখানে কিন্তু একটা আর্টিকেল দেখতে পারবেন। এই আর্টিকেলগুলো পড়লে আপনি কি কি শিখতে পারবেন, কি কি করতে পারবেন, সবকিছু বিস্তারিত এখানে দেখতে পারবেন। এখন কিন্তু দিন দিন ইন্টারনেট পেনিট্রেশনের ফলে ব্যবসায়িক ওয়েবসাইট বলেন, পার্সোনাল ওয়েবসাইট, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ই কমার্স, নিউজ, ব্লগ ওয়েবসাইট, ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট সহ অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু এখন দরকার হয়। এখন বাংলাদেশে কেন সারা বিশ্বে কিন্তু এই ধরনের ওয়েবসাইট খুবই পরিমাণে কিন্তু জনপ্রিয় এবং দরকার হচ্ছে। তো এই কোর্স করলে আপনি কিন্তু এই ধরনের ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। তো এই কোর্সে এখানে বলা হয়েছে। তো এই কোর্সটা যদি আপনারা করতে চান তাহলে femailefreelancing.com এই সাইটে আসার পর নিচে এখানে এনরোল নাও এখানে ক্লিক করে, জয়েন নাও এ ক্লিক করে, এখানে ফার্স্ট একটা রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন। তারপর এখানে দেখবেন হ্যাভ এ কুপন, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে আপনি চাইলে কুপন কোড ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন, টেকনিক্যাল ব্রো ভিডি। এই কুপন কোডটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা টাকা সেভ হচ্ছে। কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে জয়েন হবেন এখানে নিচে একটা ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। অথবা এখানে হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে ওই অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলে আপনি কোর্সে জয়েন হতে পারেন। তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে কিন্তু একটা ল্যাপটপ বা ডেস্কটপ একটা থাকার দরকার। তো যদি আপনার না থাকে আপনি আপাতত এনরোল করে কোর্স মোবাইলে আপাতত প্র্যাকটিস করতে পারেন বা কোর্সটা স্টার্ট করতে পারেন। তো আমরা অনেকেই মনে করি কি জানেন, যে আমার তো টাকা পয়সা নাই, অমুক সাকসেস হয়েছে, তার বাবার তো অনেক টাকা। আপনি বিশ্বাস করেন, ট্রাস্ট মি, যে আপনি স্টাডি করে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। বিশ্বের মধ্যে যারা সব থেকে বেশি বড়লোক বা সব থেকে ধনী, সারা বিশ্বের মধ্যে, বাংলাদেশের কথা বাদই দিলাম, সারা বিশ্বের মধ্যে যারা সব থেকে বেশি ধনী তাদের ম্যাক্সিমামই ছিল ফার্স্ট জেনারেশন, অর্থাৎ তারা পূর্বপুরুষ থেকে কোনো সম্পত্তি পায় নাই, তারা নিজেরা করছে। বুঝতে পারছেন, বিশ্বের মধ্যে সব থেকে বড় ধনী। সো তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? বা আমরা কেন পারবো না? তো চেষ্টা করলে কিন্তু সব কাজই সম্ভব। সো আমি যে ভিডিওতে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ কিন্তু আমার বিভিন্ন গুরুজন, আমার বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন বই থেকে, যেমন থিঙ্ক গ্রো রিচ, রোড টু সাকসেস বই থেকে ইত্যাদি থেকে কিন্তু সংগ্রহিত করা। এত সহজে ভুলে যান কেমনে? আপনার কেমনে ভুলে যান? আমি তো ভুলতে পারি না। বিশ্বাস করেন, আমি তাদেরকে হেট করি না যারা আমাকে খারাপ দিনে অবজ্ঞা, অবহেলা, অপমান করেছে, বিকজ আমি প্রত্যেকটা জিনিসের জবাব দেব কাজের মাধ্যমে। আমার কথা, আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আমি এমন জায়গায় যাব, এমন কিছু করব, যারা আমাকে অবজ্ঞা, অবহেলা করেছিল কোনো একটা কিছু ত্রুটি পেয়ে বা কোনো একটা কিছুর অভাবে, তারা আমার নাম বলতে দ্বিধাবোধ করবে। সো আপনাদেরকে যারা এরকম অবজ্ঞা, অবহেলা করেছে, আপনারা কি চান না যে আমি জবাব দিতে তাদেরকে কাজের মাধ্যমে? সো সামনে 2025 সাল আসছে। এই সালটা আপনারা নিজেকে আপগ্রেড, নিজেকে ওইভাবে প্রস্তুত করেন, ভালো কিছু করে দেখেন। খুব রিল্যাক্সে থাকলে হবে না। খুব রিল্যাক্সে আপনি কোনো কিছুই কিন্তু পাবেন না। আপনার ব্রেনটাকে একদম আওড়াতে হবে যে কিছু করা দরকার, আমাকে এমন কিছু করা দরকার, এমন জায়গায় যাওয়া দরকার যারা আমাকে অবজ্ঞা করেছিল তারা যেন আমাদেরকে চোখ তুলে তাকাতেই দ্বিধাবোধ করে। কারণ আপনি এমন কিছু করবেন, এমন ভালো কাজ করবেন, আপনার প্রতি তাদের রেসপেক্ট আসবে, সম্মান আসবে। আর সবশেষে একটাই কথা, রিজিক এবং সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা শুধুমাত্র চেষ্টাটা করতে পারি, আমরা শুধুমাত্র দিল থেকে আল্লাহর কাছে চাইতে পারি এবং সেই হিসেবে কাজ করতে পারি। বিশাল সম্ভাবনাময় দেশ আমাদের। এই দেশে লাখ লাখ, হাজার হাজার, কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু সিস্টেম আমাদেরকে কি করেছে জানেন? একদম পঙ্গু বানিয়ে রেখেছে, একদম অসহায় বানিয়ে রেখেছে। তারা আমাদেরকে বুঝিয়েছে যে এই দেশে শুধুমাত্র চাকরি করতে হবে, 20 থেকে 30 হাজার টাকা বেতনে চাকরি করতে হবে এবং অনার্স মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করায় আমাদেরকে। সো এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা পিএইচডি যারা করেন বা কিংবা অনেক হাই লেভেলে স্টাডি করেন তাদের কথা আমি বলছি না, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা এই ডিগ্রি ফিগ্রি জেনারেল পড়ি, তো এগুলো জাস্ট আমাদেরকে জাস্ট একটা মূলা ঝুলে রাখছে আর কি। ভাই, স্কিল ডেভেলপ করেন। সারা বিশ্বে আইটির বাজার আমাদের জন্য উন্মুক্ত। ওয়েব ডেভেলপমেন্ট না, শুধু অ্যাপস ডেভেলপমেন্ট, গ্রাফিক, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি অনেক সেক্টর রয়েছে। আপনার কাছে যেটা ভালো লাগে সেই সেক্টরে আপনি কাজ শেখেন, স্কিল ডেভেলপ করেন। কিন্তু কাজ না করে কিভাবে ঘুম হয় আমাদের? বিশ্বের এই আইটি যে কোনো সেক্টরে আমি চাই আপনারা বিচরণ করেন এবং আমরা বাংলাদেশের তরুণ তরুণীরা সারা বিশ্বে আইটি, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিটা সেক্টরে আমরা রাজ করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।